ও মা, মা চলো দিদির কাছে চলো, এসো। রোহিত, আমি মেডিসিন ব্রিং করছি। ওয়েট ওয়েট ওয়েট। জানতাম জানতাম একটা প্রলয় হবে। হোক হোক লাভ হোক, একটা প্রলয় হোক। পারমিতার অধিকার আছে রে খুশি থাকার, তার অধিকার আছে জীবনটাকে নতুন করে শুরু করার। সমস্ত পুরনো বন্ধন ওকে কাটাতে হবে। বন্ধন যখন পায়ের বেড়ি হয়ে যায় না, তখন থেকে কাটাতে হয় রে। বাবা একটু শান্ত শান্ত প্লিজ। ভাই 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 চলো, ওদিকটা কি হচ্ছে আমরা গিয়ে দেখি। আর শোনো বাবা, তুমি কিন্তু এখানটায় চুপটি করে থাকবে, হ্যাঁ? কাকিমণি তোমার জন্য ওষুধ নিয়ে আসবে, ওষুধটাকে এখানে থাকো। আয় আয় চলে আয়। হ্যাঁ, আমার জেঠিমণিকে নিয়ে টেনশন হচ্ছে না, আমার চিন্তা হচ্ছে বৌদিকে নিয়ে। যদি বৌদি বেঁকে বসে কোনো কারণে, সেক্ষেত্রে আমাদের পারোকে জোর করে রাজি করাতে হবে ভাই। পারোর জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারে না। সারাটা জীবন ধরে ও এই পরিবারের প্রত্যেকটা মানুষের শুধু সেবা যত্ন করেই দিন কাটিয়ে দেবে। চল আমরা জোর করব। তথা যদি কোথাও থেকেও থাকে, ও ঠিক আমাদের মতো করেই ভাববে, এ বিষয়ে আমি নিশ্চিত। আমিও, তাই না জেঠুমণি? দরজা খোলো। এভাবে মুখ লুকিয়ে বসে থেকো না, সাহস থাকলে আমার মুখোমুখি হও। তোমার স্বরূপ আমার জানা হয়ে গেছে পারমিতা, দরজা খোলো। এই তোতা তোতা কি করে সামলাবো বাবার মাকে? বলো না। আমি এই বাড়ি থেকে চলে যাব অন্য কারো স্ত্রী হয়ে। এটা এটা মাই বা কি করে সহ্য করবে তোতা? আর আর বাবা তো এত কিছু ভাববে না। বাবা শুধু চায় আমি আমি নতুন করে আবার জীবনটা শুরু করি, নতুন ভাবে বাঁচি। আমি আমি জানি না তো আমি আমি কি করব। তোতা, খুব সংকটের সময় তুমি তো আমায় পথ দেখাও, নিজের মতো করে দেখাও, পাশে থাকো। আজকেও পাশে থেকো তোতা, আজকেও তোমার পারমিতাকে পথ দেখিও। কি হলো পারমিতা? দরজা খোলো। পাশে থেকো তোতা, আজ পাশে থেকো। দরজা খোলো। লজ্জা করছে না তোমার পারমিতা? লজ্জা করছে না? আমার ছেলের ছবি বুকে ধরে আছো, আর এদিকে মনে মনে অন্য স্ত্রী হওয়ার কথা ভাবছো। দিদিকে থামাতে হবে, পারমিতা এসব সহ্য করতে পারবে না, কিছুতেই পারবে না। আমি কাকি কি করবো এখন? মায়ের মনের জ্বরটাও তো বের করতে হবে। বলো, তোরা এখানেই দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। এই তাহলে তোমার স্বরূপ? হ্যাঁ? আমার ছেলেটাকে তুমি এইভাবে ঠকালে? আমার তথা কত ভালোবাসতো তোমাকে, জানো তো তুমি? মনে আছে তো তোমার? তার মানে আমার ছেলেটা কিছুই পেল না, কিছুই না, না কারো ভালোবাসা পেল। তার বাপ, তার বোন সবাই ভুলে গেল তাকে। আগে শুধু এই মায়ের মনটাই হু হু করে, তাই না? মা মা আমি ভাবতেও পারিনি যে বাবা। দাদা যা ভেবেছেন সেটা ভালোর জন্যই ভেবেছেন পারমিতা। দিদি
দিদি তুই একটাবার ভেবে দেখো তো, পারমিতা একা একা সারাটা জীবন কি করে থাকবে? আমরা তো সারা জীবন থাকবো না বলো? আমার না হয় রোহিত ছিল, ধানু ছিল, বাড়ির সব ছেলে মেয়েরা ছিল, তোমরা ছিলে তখন অল্প বয়সী। এখন দিনকাল তো পাল্টে গেছে বলো দিদি। মা, মা, এমনি পারোর ভেতরে উথাল পাতাল চলছে, তুমি এখানে এসে কেন ওর এই দোলাচলটা বাড়াচ্ছ বলো তো? প্লিজ মা। কিছু মনে করো না দিদি, এই কথাগুলো হয়তো কখনোই আমি মুখে আনতাম না, কিন্তু কিন্তু আজ যদি না বলি তাহলে হয়তো দুটো মানুষের জীবন একসঙ্গে নষ্ট হয়ে যাবে দিদি। আমরা তো বাড়ির বড় বলো, আমরা যদি স্বার্থপরের মতো নিজেদের দুঃখটুকুই দেখি তাহলে এই ছেলে মেয়েগুলো কোথায় যাবে বলো তো? তার মানে তুমি কি বলতে চাও মেজো বউ? কি বলতে চাও? আমি স্বার্থপর? ছেলে মারা যাওয়ার পরও নিজের বৌমাকে যে মেয়ের মতো রাখে, ছেলের খুনিকে এই বাড়িতে ঠাঁই দেয়, এতদিন ধরে এত সর্বনাশ করে চলেছো তোমরা আমার। তারপরে তো কোনোদিন আমি মুখ ফুটে বলিনি যে মেজো বউ আর তার পরিবার বাড়ি থেকে বেরিয়ে যাক। বলা উচিত ছিল। তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। এই তোমার বৌমা এতদিন ধরে ওই পুলিশ আর পারমিতার মাথাটা খাচ্ছে, এতদিন ধরে। তলে তলেও যে এত দূর এগিয়ে গেছে বুঝতে পারিনি আমি। জেঠিমা, জেঠিমা আমায় যত খুশি মারো তুমি, যত খুশি, কিন্তু দিদিকে আশীর্বাদ করো জেঠিমা। দিদি যেন ভালো থাকে সেটা একবার অন্তত বলো। লাবু, বাবাকে বোঝা এই বিয়েটা হতে পারে না। পারে না। স্যার, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। দেখুন, এখানে যদি বড়দা থাকতেন তাহলে নিশ্চয়ই সমস্যার সমাধান করতেন। উনি যেখানেই থাকুক নিশ্চয়ই চান যে দিদি খুশি থাকুক, নতুন করে আবার জীবনটা শুরু করুক দাদা ভাইয়ের সঙ্গে।
বৌদি, বৌদি তুমি একটা বার বলো তো, তোমার কি মনে হচ্ছে দাদা কি চাইছে? দাদা এই বিয়েটা সাপোর্ট করছে না করছে না, তোমার কি মনে হচ্ছে বৌদি একটা বার বলো। তুমি আবার নতুন করে জীবনটা বাঁচবে, তুমি ভালো থাকবে। দাদা তোমার ভালো থাকাটা সাপোর্ট করছে না, এটা যদি তোমার মনে হয় তুমি আমাকে একবার বলো, আমি এক্ষুনি গিয়ে জেঠুমনিকে কনভিন্স করবো। জেঠুমনিকে আমি বলবো বিয়েটা ক্যান্সেল করে দিতে, অংশটাকে আমি সামলাবো, কিন্তু তুমি একটা বার মন থেকে বলো বৌদি। দাদা ওপর থেকে কি বলছে তোমাকে? বৌদি, দাদাকে তো সব থেকে বেশি তুমি চিনতে, এখন তো ফিল করো দাদাকে, করো না? মন্ত্রে যখন ভাই, আজকে যখন তোমরা গান করছিলে তখন তথাও গান করছিল। ওর তো খুব প্রিয় গান ছিল না এটা? আর আমাকে বেস্ট অফ লাক জানাচ্ছিল। তাহলে বাবাকে কি বলবো পারো? এই ভাই কি আর বলার আছে, তার চেয়ে বরং বিয়েতে কি কি রান্না হবে সেটা ভাবা ভালো। আমরা কিন্তু দারুণ মজা করবো, ঠিক আছে তো? পুলকি দাস কিন্তু বলে দিয়েছে এটা। দি ভাই, বিয়ের মেনুতে কিন্তু বিরিয়ানিটা রাখতে ভুলিস না, ঠিক আছে? বিরিয়ানি। বৌদি, তুমি রাজি তো? ওই দিভাইয়ের প্রশ্নের উত্তরটা দাও না। বৌদি, আমরা কিন্তু সবাই চাই যে তুমি হ্যাপি হও। এক্স্যাক্টলি বৌদি। পারো, দেখ, তুই নিজে মুখে যদি কিছু বলতে না চাস কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য না হয় তুই একটু ইশারাই করে দে প্লিজ। দিদি, যে কোনো একটা আঙুল ধরো, হ্যাঁ বা না, উত্তরটা হয়ে যাবে। যখন নিজে কিছু ঠিক করা যায় না তখন সিদ্ধান্তটা মা কালেই নিক, যা আছে কপালে ধরো। কি যাতা বলছো বলো তো? আরে বাবা, সুন্দর উপায় বার করে দিল। বৌদি ধরো 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 ধরো। হ্যাঁ ধরো ধরো বৌদি, ধরো ধরো না, ধরো না। কি হলো? দিদি তো বিয়েতে হ্যাঁ বলে দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। সব সময় আমাকে পথ দেখিয়েছো, আজকেও দেখালে।
তাই না? একটা কথা একদম ঠিক বলেছে। আমি ভেতরে ভেতরে তোমাকে ফিল করি, আমি ফিল করি তোমার। বাবার বিরুদ্ধে যাওয়ার সাহস আমার নেই তথা। তবে মায়ের জন্য খুব মন খারাপ হচ্ছে গো। মায়ের কথা খুব ভাবছি আমি। এই তথা, তুমি আমাকে পথটা দেখিয়ে দিলে। আমি জানতাম দিদি, দাদা আমাদের পরেই থাকবে, জানতাম আমি। চল গিয়ে জেঠুমনিকে খবরটা দিই। চল চল চল। আমরা খুব ধুমধাম করে বৌদির বিয়ে দেবো জেঠুমনি। ঠিক আছে। হ্যাঁ রে পারমিতার এটা মনে হচ্ছে না তো যে বিয়েটা ওর উপর জোর করে চাপিয়ে দেওয়া হলো? আর তোর মা, সে ভদ্রমহিলা কি বলছেন? ছাড়ো না বাবা, মায়ের মেনে নিতে এখন একটু সময় লাগবে। মায়ের জন্য তো এটা একটা বিরাট বড় স্ট্রাগল, তাই না? কালকে আমরা যাব বৌদির সঙ্গে বংশধর বাড়ি। বৌদির তো ভালো লাগবে এতে। খুব ভালো হবে রে, এটা খুব ভালো হবে। বুঝলি রোহিত, এটা না জীবনে বড্ড কষ্ট পেয়েছে রে, ও যেন এবার সুখী হয়। আমার তথার বউকে আমি অন্যের কাছে যেতে দেব না, যেতে দেব না। তথা ওকে ভালোবাসতো। মা আমি আসছি, আমার সঙ্গে কিন্তু পারমিতাও আসছে। বলছিলাম যে তুমি বাবাকে বলেছো? পারমিতা ছাড়া আমার সঙ্গে আরো কয়েকজন আসছে। আরে ঠিক আছে আয় না। কতদিন বাড়িতে আসিসনি বলতো? আচ্ছা পারমিতা কেমন আছে বল? মা শোনো না, আমার তোমার সঙ্গে অনেক কথা আছে, আমি সব এসে বলছি। বলছিলাম যে বাবার মেজাজ টেজাজ সব ঠিক আছে তো? মানে তোর বাবা ডাকাডাকি করেন ঠিকই, কিন্তু তুই তো আমাদের একমাত্র সন্তান। হ্যাঁ, তা তোর বাবা কি তোকে কম ভালোবাসেন নাকি? আচ্ছা শোন, তোর জন্য আমি কই মাছের ঝাল করে রেখেছি, পারমিতা খায় তো? আরে হ্যাঁ খায়, ও কেন খাবে না? শোনো না মা, আমি বাকি কথা এসে বলছি, এখন ছাড়ছি। হ্যাঁ ঠিক আছে আয়, আর সাবধানে আসবি কিন্তু গাড়ি চালিয়ে। রাখলাম। কে ফোন করেছিল? তোমার ছেলে? হ্যাঁ, জানতে চাইছিল যে তোমার মেজাজ ঠান্ডা আছে কিনা। বলছি একটা কথা বলছি, শোনো না। ছেলেটা এতদিন পরে বাড়িতে আসছে, তাও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে। সবার সামনে তোমার এই মেজাজটা একটু দয়া করে ঠান্ডা রেখো। তুমি তো সারাটা জীবন শুধু আমার মেজাজটাই দেখলে। আর তোমার ওই ছেলে, তার কোনো প্রমোশন হয়েছে? চিরটা কাল সে ওই সেকেন্ড অফিসার থেকে গেল। ওই মেয়েটির কি যেন নাম, পারমিতা, তার সঙ্গে তোমার ছেলের কিরকম বন্ধুত্ব? আরে বাবা, ওরা কলেজের বন্ধু। তুমি কিন্তু এই বন্ধু বান্ধবদের সামনে না এই সমস্ত কথা তুলো না। তোমার ছেলের তো খারাপ লাগে নাকি বলো তো? এরপর হয়তো এদিকে আসাটাই বন্ধ করে দেবে, বলবে হয়তো ডিউটি আছে। ডিউটি? আমাকে ডিউটি দেখিও না। এই তারক দারোগার নামে এক সময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, আর তার ছেলের কি অবস্থা দেখছি।